আমার শরণার্থে বান্দা নামাজ কায়েম করো। ওরে বান্দা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিনকে মেরাজে গেলেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? এবার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবীজি বলেন, এবার মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান কমিয়ে নিয়ে আসেন। এই কমাতে কমাতে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ বহাল রাখলেন এবং নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার নবীর তো হায়াত কম, এই অল্প হায়াতের মধ্যে যদি বেশি বেশি নেক আমল করে, আমার এই উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ যদি আদায় করত, তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লেখা হতো। কিন্তু 5 ওয়াক্ত এই বলে বলে নবীজি মনটা খারাপ করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ জামাতের সাথে আদায় করে গো, এই নামাজের মধ্যে যতটুকু সময় যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে নেকির পাল্লা ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিব। দ্বিতীয় নম্বরে ভালো আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় করা। প্রথম নাম্বার ভালো আমল হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আর দ্বিতীয় নাম্বার ভালো আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আমার তো মন বলতেছে, যারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, যারা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতেছে, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলতেছে, এদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা ফরজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা মাদ্রাসা বিরোধী তারা কোরআন বিরোধী, যারা কোরআন বিরোধী তারা ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী তারা আলেম বিরোধী, যারা আলেম বিরোধী তারা আল্লাহ বিরোধী, আর যারা আল্লাহ বিরোধী তারা এই দেশের নাস্তিক মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল দ্বিতীয় নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তৃতীয় নাম্বার ভালো আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তৃতীয় নাম্বার ভালো আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। অন্য হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে বান্দা, পিতামাতার খেদমত করা জিহাদের চাইতে আরো উত্তম। আল্লাহর নবীর এক সাহাবী ওয়াজ করুনি, আপনারা নাম শুনেছেন। আল্লাহর নবীর একজন আশিক আল্লাহর নবীকে এত মোহাব্বত করত, ভালোবাসত, নবীজির কাছে চিঠি লিখেছে, ওগো নবীজি, আমার মনটা চায় আপনাকে একটাবার দেখার জন্য, সাহাবী হতে চাই। ওগো নবী, আমি আপনাকে একটাবারের জন্য দেখতে চাই। এবার নবী ডাক দিয়ে বলেন, পাগলা, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, আমার সাথে দেখা করার দরকার নাই। তোর বাড়িতে যে মা বৃদ্ধ বাবা আছে, ওই মায়ের খেদমত কর, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াজ করুন, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যায় নাই, মা বাবার খেদমত করেছে। মা বাবার খেদমত করে নিচে নামে নাই। আল্লাহ তাআলা তাকে এত উচ্চ মাকাম দান করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে